আরে এই সময় এমন হয়, হ্যাঁ আস্তে আস্তে ঠিক হয়ে যাইব, চিন্তা করিস না। ডাক্তার দেখাইছি, ওষুধ দিছে, ভাত লইয়া আমি ভাত খাই খাওয়াই দিই। আচ্ছা ঠিক আছে। তুমি কি দাঁড়ায় আছো কেন? কাটা মরিচের বোটা ফালাইবা? চল বই আসছো কেন এখন? যাও কাম করো, যাও জামা কাপড় দাও। আচ্ছা কিছু তো হয় নাই। কিছু হয় না, কিছু হইলে কি কইতা? বেশি দিছে। ওই আব্বা ফোন দিছে, না কথা কও। আমি কি কথা কব? তুমি কথা কও। আমি পড়ছি, আমি কথা কও। তুমি কথা কও না। আব্বা আসসালামু আলাইকুম। বাজান বৌমা নাকি পয়রা গেছিল। ওই সামান্য, তেমন কিছু না, ডাক্তার লয় কথা কইছে, ওষুধ দিছে, ঠিক হয়ে যাবে। আর আমাদের দুইজনে তো দম প্রায় বন্ধ হয়ে আসছিল। কইছিলাম কি বাজান, আমারও তো বয়স হয়ে গেছে, কোন সময় কি হয়ে যায় তা তো বলতে পারি না। এগুলো কি কও আব্বা? শেষ বয়সে নাতি নাতকুরো নিয়ে বাকি জীবনটা আমরা কাটাই দিতে চাই। তাই কইছিলাম কি, তুই বাড়ি চলে আয়, বাজারে তোর জন্য একটা দোকান দেখি, তুই এসে ব্যবসা করতে পারবি না? বলতে বল কথা কইলে কি হয় আব্বা? কেমন আছিস মা? শরীরটা কেমন? থেকে ভালো আছে আম্মা। আমায় আইছে। হ্যাঁ এই যে কথা কও। আমি দেখতেছি আব্বা। আমি আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। তা তুই আমার আম্মা বলতেছিস কেন? আরে আমার গলা কি সেকুন হয়ে গেল নাকি? না চিকন হয় নাই আব্বা। বাজান এখন চিকন হওয়ার সময় না, এখন তো স্বাস্থ্য ভালো হইব। আর একটা কথা কই বাজান, তুমি না মায়েরারে পাঠায় দাও আমার কাছে। আচ্ছা আম্মা, আচ্ছা। আরে আবার আম্মা কয় ওর কি ঢাকায় থেকে মাথা খারাপ হয়ে গেল নাকি? বাজারে দোকান নিয়ে দিতেছি, তুই কিসের ব্যবসা করবি? মুদি মা, মুদি। আরে না না, মুদির সদাই পাঠাইতে কই নাই বাজান, আমি আমার মাইয়াডারে পাঠাইতে কইছি। আব্বা আম্মা শোনেন, আব্বা শোনেন, ওরা নিয়ে বাড়ি আসতেছি, আপনারা থামেন, আল্লাহর দোহাই লাগে থামেন। কোনোদিনে আসবি না। আমার নাতিদের আদর করিস, যত্ন করিস, আর আমার দোয়া দিস। আর কইবি ঢাকায় তার একটা ব্যাগ দেখে রাইছে কান্তি যাবো, খারাপ লাগতেছে। না এতদিন পরে বাইরে যেতেছি, ভালো লাগতেছে আমার। জানলা করে দেই। হ্যাঁ সমস্যা না, বন্ধ কর। বুঝছো, একটা ঘুম দাও, এক ঘুম ইনশাল্লাহ বাড়ি। কি যাচ্ছ? নানা বাড়ি যাচ্ছ? আম্মারে জানান যাবে না, হ্যাঁ? ঠিক আছে। এই গাড়িটা ছাড়, গাড়িটা ছাড়।